খ্রিস্টানদের আকীদা, খ্রিস্টানদের বিশ্বাস এবং খ্রিস্টানদের ধারণা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। অথচ কোরআন এবং সহিহ সুন্নাহে এর কোনো প্রমাণ নেই যে ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। আর এই জন্যই স্বয়ং খ্রিস্টানদের মাঝেও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ এবং মত পার্থক্য রয়েছে। তাই দেখা যায় যে ক্যাথলিক খ্রিস্টানরা 25 ডিসেম্বর, ডিসেম্বর মাসের 25 তারিখ ক্রিসমাস তথা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে থাকে। আর অপরদিকে অর্থোডক্স খ্রিস্টানরা 7 জানুয়ারি, জানুয়ারি মাসের 7 তারিখ ক্রিসমাস তথা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করে থাকে। কিন্তু বাস্তবে ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন না 7 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন এর কোনো প্রমাণ নেই কোরআন এবং সহিহ সুন্নাহে। কোনো উল্লেখ নাই, কোনো দলিল নাই। হ্যাঁ, কোরআনের ভাষ্য অনুযায়ী বুঝতে পারা যায় যে ঈসা আলাইহিস সালাম যেই দিনই জন্মগ্রহণ করেন না কেন, যে তারিখে জন্মগ্রহণ করেন না কেন, কিন্তু 25 ডিসেম্বর অথবা 7 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেননি, এটা স্পষ্ট, এটা ক্লিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে বলছেন মারইয়াম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের মাকে, ওয়া হুজ্জি ইলাইকি, আর তুমি হিলাও তোমার দিকে, বিজিজিন নাখলাতি, খেজুর গাছের কাণ্ডগুলি, খেজুর গাছের কাণ্ডগুলি তুমি হিলাও, তোমার দিকে নাড়া দাও। তাহলে কি হবে? তুসাকিত আলাইকি, তাহলে তোমার উপর ঝরে পড়বে, তোমার সামনে ঝরে ঝরে পড়বে কি? রুতাবান জানিয়া, টাটকা পাকা খেজুর, টাটকা পাকা খেজুর তোমার সামনে ঝরে ঝরে পড়বে। অতএব ফাকুলি, তুমি খাও, অশ্রাবি, এবং পান করো, নদী বা ঝর্ণার পানি পান করো, ওয়াকররি আইনা, এবং তোমার চোখ ঠান্ডা করো, সন্তানকে দেখে তোমার চোখ ঠান্ডা করো। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মের কথা বর্ণনা করেছে যে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন খেজুর পাকার মৌসুমে, খেজুর পাকার মৌসুমে। আর খেজুর পাকে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে জুন বা জুলাই মাসে, খেজুর জুন বা জুলাই মাসে পাকে, ডিসেম্বর মাসের শীতকালে নয়। তার মানে এই আয়াত প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেননি, বরং খেজুর পাকার মৌসুমে জন্মগ্রহণ করেছেন। আর খেজুর পাকে গ্রীষ্মকালে, বিশেষ করে জুন বা জুলাই মাসে। অতএব আমরা এটা বলতে পারি যে ঈসা আলাইহিস সালাম জুন বা জুলাই মাসে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কয় তারিখ, কোন দিন জন্মগ্রহণ করেছেন এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই, কোনো প্রমাণ নেই। আপনি পুরো কোরআন খুলে দেখতে পারেন, পুরো হাদিস খুলে দেখতে পারেন, এমনকি ইন্টারনেটে আপনি সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞেস করতে পারেন, এআই কে জিজ্ঞেস করতে পারেন, কেউ বলতে পারবে না যে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ কোনটি। সবাই একমত, সবাই এক কথাই বলবে যে তার জন্ম তারিখ নিয়ে সঠিকভাবে উল্লেখ হয়নি। কেউ জানে না ঈসা আলাইহিস সালাম কয় তারিখ জন্মগ্রহণ করেছেন। সুতরাং চিন্তা করুন সম্মানিত ভাইরা আমার, যদি ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখটি সম্পূর্ণভাবে উল্লেখ না হয়, প্রমাণিত না হয়, তাহলে কিসের ভিত্তিতে 25 ডিসেম্বর উদযাপন করা হচ্ছে? কিসের ভিত্তিতে 25 ডিসেম্বর অনুষ্ঠান করা হচ্ছে? তাছাড়া ঈসা আলাইহিস সালাম যেই তারিখে জন্মগ্রহণ করেন না কেন, যেই দিনে জন্মগ্রহণ করেন না কেন, সেই দিনটি উদযাপন করতে হবে,
সেই তারিখটি উদযাপন করতে হবে, ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে হবে, কেক কাটতে হবে, অনুষ্ঠান করতে হবে, ছুটির দিন পালন করতে হবে এবং উপহার বন্টন করতে হবে। এর দলিল আপনি কোথায় পেলেন? কে আপনাকে পারমিশন দিয়েছে? কে আপনাকে অনুমতি দিয়েছে? ঈসা আলাইহিস সালাম আপনাকে বলেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছে? না, এর কোনো দলিল নেই কোরআন এবং সহিহ সুন্নাহে। যদি কোনো প্রমাণ থাকতো তাহলে আমাদের আগে সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতেন। শুধু ঈসা আলাইহিস সালামের নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং জন্মদিবস পালন করতেন। সকল নবীর জন্মদিবস পালন করতেন যদি জন্মদিবস পালন করা যায় যেত। কিন্তু মনে রাখবেন, জন্মদিবস পালন করাই হচ্ছে নাজায়েজ, হারাম, সম্পূর্ণরূপে হারাম।